জায়গায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সেটা সরকারের কাছে আবেদন জানাই সেগুলো সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করাও। কিন্তু এই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় দালাল মিডিয়া যতগুলো আছে তারা এখানে কি করে, তারা এখানে দেখায় যে এখানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাচ্ছে, অথচ এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় না, এখানে পুরো বিষয় হচ্ছে পলিটিক্যাল। এখন যে লোক আওয়ামী লীগ করতো সে আওয়ামী লীগ হওয়ার কারণে তার প্রতি যদি কেউ বিরক্ত হয়, তার প্রতি যদি কেউ আক্রমণ চালায়, তখন সেটাকে হিন্দু বলে চালায় দেওয়ার কিছু নাই। এখন ভারতীয় মিডিয়াগুলো তারা করতেছে কি, তারা দেখবেন এই যে রিপাবলিক বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা, এর মাধ্যমে তারা বিভিন্ন গুজব ছড়ায়। এখনো বলতেছে যে দেশে বাংলাদেশে আগুন চড়তেছে, হিন্দুদেরকে ধরে ধরে মারা হচ্ছে। পুরাই ননসেন্স, পুরাই ননসেন্স। এই আওয়ামী লীগের যে মিডিয়া দালাল যারা ছিল এবং ভারতের যারা দূষর, তারা কিন্তু বাংলাদেশে একটা অস্থির অবস্থা, একটা দাঙ্গা অবস্থা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি সারা দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট আমার দেশপ্রেমিক ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলবো, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শান্ত থাকতে হবে এবং ধৈর্য সহকারে আপনাদের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এখন আপনারা যখনই প্রয়োজন আপনারা সবাই ঐক্যবদ্ধ মাঠে নামবেন। আজকে আপনি দেখা যাচ্ছে যার জন্য এখানে যে চিন্ময় ব্রহ্মচারী যার কথা বলা হচ্ছে, সে দেখা যাচ্ছে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, তার বিষয়গুলো আমি খেয়াল করেছি, মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। আপনারা দেখবেন সে বলা যাচ্ছে যে হিন্দুদের অধিকার, হ্যাঁ আমরা তো হিন্দুদের অধিকার চাই, হিন্দু মুসলিম সবার আমাদের অধিকার চাই, এবং সে যদি হিন্দুদের কথা বলে আমরা ভালো কথা মেনে নেই। কিন্তু বর্তমানে যে সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি হাসিনা কায়েম করতে চাচ্ছে, সেটার বাস্তবায়ন দুই চিন্ময় রায় করতেছে। আপনারা এগুলো বুঝতে হবে, কারণ এরা এগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আবার সে হাসিনার ফেসিবাদ ফিরিয়ে আনতে চায়। তারা হাসিনাকে বলতে, তারা হাসিনার যে নেগেটিভ এবং আওয়ামী লীগের যে নেগেটিভ, আমরা তো আগেই ভালো ছিলাম, তারা এই নেগেটিভ কায়েম করতে চাই। আমরা বলতে চাই, আপনি একটা জিনিস মনে রাখবেন, যখনই আমাদের এই দেশের পক্ষ থেকে এমন কোন নেতা যদি আসে যে নেতা আমাদের কথা বলে এবং তার বিরুদ্ধে যদি ভারত কখনো কথা বলে, বুঝে নেবেন সেই নেতা রাইট ট্র্যাকে আছে। কারণ এই দেখা যাচ্ছে আজকে এখানে চিন্ময়কে গ্রেপ্তার করা হলে সেখান থেকে বিজেপি নেতারা বলে বাংলাদেশ অবরোধ করবে, সেখান থেকে পণ্য পাঠানো বন্ধ করবে। আরে তোমাদের কাছ থেকে আমরা বিনামূল্যে আনি এগুলা, আমাদের টাকা দিয়ে নিয়ে আসি এগুলা। আমরা বলতে চাই এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে, ভারতকে এই অন্যায্য এবং অন্যায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা বাংলাদেশের নাগরিকরাই যথেষ্ট, এবং এখানে ভারত যদি এভাবে এই হাসিনাকে এবং আপনি একটা জিনিস সেখানে একটা রাজনীতি বুঝতে হবে, হাসিনাকে ভারতে রেখে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে আশ্রয় দেওয়ার মাধ্যমে তাকে পূর্ণ সুযোগ সুবিধা দিচ্ছে, এবং ভারতে যেন সেখানে হাসিনা যাওয়ার পরে ভারতে যেন কোন সেন্টিমেন্ট না দাঁড়াইতে পারে মোদির বিরুদ্ধে, সেজন্যই কিন্তু মোদি বলা যাচ্ছে সেখানে একটা হিন্দু সেন্টিমেন্ট জাগ্রত করার চেষ্টা চালাচ্ছে। কারণ মোদির রাজনীতির ভিত্তি হচ্ছে ধর্মীয় রাজনীতির ভিত্তি, সে উগ্র হিন্দুত্ববাদকে সেখানে কায়েম করতে চায় এবং সেটাকে ইস্যু করে বাংলাদেশকে অস্থিতিশীল বানাতে চায়, যেন বাংলাদেশের সারা বিশ্বকে দেখাতে পারে তারা যে আমরা তো আগেই ভালো ছিলাম। আমরা আগে ভালো ছিলাম না, বর্তমানে যারা আছে আমরা সেই ইউনূস সরকারকে, আমরা তাদের এই সরকারের অনেক ব্যর্থতা দেখতেছি। এই 5 তারিখ সরকার পতন পর তারা যখন দায়িত্ব নিল, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে তারা সেফ এক্সিট দিয়েছে, আওয়ামী লীগের অনেক বড় নেতাকে তারা গ্রেফতার করে নাই। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক চিহ্নিত সন্ত্রাসীরা এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমরা বলতে চাই এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল দেশপ্রেমিক জনতাকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই জায়গা থেকে, টিসির জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদের শুধুমাত্র এই 24-এর গণ অভ্যুত্থানে না, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, এর পূর্বেও এই দিল্লির আগ্রাসন বারবার আমাদের এই দেশে আগ্রাসন চালিয়েছে। সেই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যারাই দেশপ্রেমিক ছিল, যারাই শহীদ হয়েছিল, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা বাংলাদেশের নাগরিকরা যথেষ্ট, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো ধরনের অবনতি ঘটাতে না পারে কেউ, সেক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ এই দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে নানা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সেই ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে আমাদের রাষ্ট্রকে তারা সারা বিশ্বে এই যে হাসিনা দেখা যাচ্ছে লাশ এবং সাম্প্রদায়িক উস্কানির যে রাজনীতি দেখাতে চাচ্ছে,
সেটা কিন্তু সারা দেশে প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমাদেরকে সদা জাগ্রত এবং সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধু উপস্থিতি, আমরা বলতে চাই আজকে যে গতকালকে সাইফুল ইসলামকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো, এই নির্মমভাবে কুপিয়ে হত্যা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের যা ইতিমধ্যে সরকারকে ধন্যবাদ যে তারা আটক করেছে অনেককেই, কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং আমরা একটা জিনিস বলতে চাই, এই যে ইসকন, তারা দেখা যাচ্ছে ভারতীয় এজেন্ডা। আমি বলতে চাই ইসকনকে কথা বলতেছি মানে কোনো হিন্দুকে বলতেছি না। এই ইসকন একটি সংগঠন এবং আমরা ভাবতেছি এবং মনে করতেছি এবং ইতিমধ্যে প্রমাণিত যে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এই ইসকন দেখা যাচ্ছে এদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, এদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে। তো হিন্দু ভাইদেরকেও সতর্ক থাকতে হবে যেন তাদের আবেগকে কাজে লাগে, তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে না লাগিয়ে কেউ কোনো ধরনের তাদের হীন স্বার্থ হাসিল না করতে পারে। আমরা এক্ষেত্রে বলতে চাই, আমরা দেশপ্রেমিক যারা এখানে দেখা যাচ্ছে, যারা এই দেশকে লালন করে, এদেশের আলো বাতাস, এদেশের মাটি মানুষকে যারা লালন করে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে ধৈর্য ধরে শান্ত থাকতে হবে। আমরা যেন কোনো ধরনের উস্কানিতে পা না দেই। ভারত যা চাই, হাসিনা যা চাই, আমরা তা কোনোভাবেই হতে দেব না। আমরা বলতে চাই ভারত এবং হাসিনাকে তাদের এই বাংলাদেশ থেকে হতাশ হয়ে চলে যাওয়া উচিত। বাংলাদেশ নিয়ে নাক গলানো বন্ধ করা উচিত। কারণ এই বাংলাদেশ নিয়ে নাক গলালে লাভ নাই। কারণ ইতিমধ্যে ভারত কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, মালদ্বীপ পাশাপাশি বিশ্বের অনেক রাষ্ট্র থেকে তারা কিন্তু এই তাদের যে উগ্র হিন্দুত্ববাদ যে ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির কারণে তারা কিন্তু একা হয়ে যাচ্ছে। আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। তো অতএব ভারতের উচিত বাংলাদেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করা, হস্তক্ষেপ বন্ধ করা। বারবার বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করাকে আমরা নিন্দা জানাই, তীব্র ঘৃণা করে আমরা নিন্দা জানাই। এবং বলতে চাই 1971 সালে যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, সেটা তার পূর্ণতার নিজের স্বার্থে করেছিল। কারণ শত্রুর শত্রু আমার বন্ধু। দিন শেষে এবং সেখানে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে এই ভারত বাংলাদেশকে যখন যেভাবে পারে লুটপাট করার চেষ্টা করেছে, এই বাংলাদেশের রাজনীতিতে আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশের সংস্কৃতিতে আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশের এই দেখা যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বললাম আল্লাহু আকবার, বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, বললাম যেটা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা আমার ধর্মীয় সেন্টিমেন্ট, এটা আমি মনে প্রাণে লালন করি। আমাকে বানিয়ে দিয়েছে শিবির, আমাকে বানিয়ে দিয়েছে ইসলামিস্ট। এই রাজনীতিগুলো ভারত করেছে এবং তাদের হয়ে এই ভারতের হয়ে বাংলাদেশে কিছু মিডিয়া দালালি করে। আমরা দেখেছি সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডের পর সেখানে বলা হচ্ছে যে পুলিশ এবং ছাত্র জনতার কি দাওয়ার মধ্যে সেখানে সাইফুল ইসলামকে মারা গিয়েছে বলছে, কিন্তু না, তাকে দাওয়ার মধ্যে মারা হয়নি, তাকে চিহ্নিত করে সে যখন দায়িত্ব পালন করতেছিল, সেই দায়িত্ব পালনকালে তার দায়িত্ব পালন করার কারণে পরিকল্পিতভাবে এই ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা চাই এই আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক, এই আমরা বাংলাদেশের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে বলতে চাই এই ইসকনের সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং ইসকনকে বাংলাদেশ থেকে মুছে দিতে হবে। কারণ এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হলে এর বিকল্প নাই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।